আমি কাউসার আকাশ, ফাউন্ডার অফ দিঘিচাপ রেস্টুরেন্ট। আজকে এতগুলো মানুষ, এত স্টুডেন্টদের সামনে নিজেকে এখানে দাঁড়িয়ে কথা বলার যে সৌভাগ্য, এটা আসলে আমি নিজেই ফিল করতেছি, যার কারণে আমি একটু নার্ভাসও। দিঘিচাপ, আমি দিঘিচাপের আসলে আমার যে জার্নিটা, যে আমরা ছোট্ট একটা ফুটকাট দিয়ে ছোট্ট একটা স্বপ্ন থেকে কিভাবে একটা বড় স্বপ্নতে দাঁড়াইছি, এই জার্নিটা আসলে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করাটাই হচ্ছে আমার এখানে আসা। আমরা যখন আমি শুরু করি রাস্তার কাছে ছোট্ট একটা ফুটকা, এই স্বপ্ন অনেক বড় ছিল আমার। আমি তখন স্বপ্ন দেখতাম আমার এই 30,000 টাকা কিভাবে আমি 300 কোটি টাকাতে কনভার্ট করব। আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশের প্রতিটা শহরে, প্রতিটা জেলায়, মানে প্রতিটা জায়গায় আমার নিজের আউটলেট করা। আমরা যারা ফুডকার্টে বিজনেস করি, প্রথমে আমাদের ফুডকার্টে বিজনেসে দেখা যায় যে অনেক সমস্যায়, মানে আইনগতভাবে আমরা কোনো লিগেলি পাই না, যার কারণে আমাদেরকে বারবার উঠে দেওয়া হয়। আমরা ওই সমস্যাগুলো ফেস করে আজকে এখানে কিভাবে আসছি, কি করছি, এটাই হচ্ছে মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য আসা। আসলে স্বপ্ন সবাই দেখে, যেমন এই যে ইউথ জেনারেশনের যে প্রোগ্রামটা হবে, অনেক স্টুডেন্ট কুমিল্লা শহরে মিনিমাম 50 থেকে 60,000 স্টুডেন্ট আছে, সবাই স্বপ্ন দেখছে, কেউ না কেউ প্রিপারেশন নিচ্ছে যে এই প্রোগ্রামে আসার, কিন্তু অনেকে আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? ওরা স্বপ্ন দেখছে কিন্তু সেটা কার্যকর করে নাই। কিন্তু তোমরা যারা আসছো, তারা ফিউচারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমরা কার্যকর করার জন্যই এই প্রোগ্রামে আসা। এটা হচ্ছে তোমাদের স্বপ্নে এক ধাপ এগিয়ে যাওয়া। আমি ফুডকার্ট 2019 সালে শুরু করি, তখন থেকে এখন পর্যন্ত জার্নিটা আমার নিজের যে পরিশ্রম, নিজের স্বপ্ন, এই সবগুলোর পিছনে আমার শ্রম ছিল। যে এই শ্রমটাই হচ্ছে আমার কুমিল্লা শহরের যে তরুণ সমাজ, এই তরুণ সমাজদের কারণে আজ আমাদের দিঘিচাপ এখানে আসা। দিঘিচাপ সবসময় মনে করে যে শুধু বিজনেস না, দিঘিচাপ বিজনেস করতে হলে তার সামনে সবসময় চোখের সামনে সমাজের যে কোনো প্রতিটা পদক্ষেপে দিঘিচাপ থাকতে হবে। দিঘিচাপ বিগত বছরগুলাতে এই ইয়াং জেনারেশনের যতগুলা প্রোগ্রাম ছিল, মিনিমাম যতগুলা প্রোগ্রাম ছিল, সবগুলা প্রোগ্রামের সাথে দিঘিচাপ কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়েছে। আর এই সম্পৃক্ত হওয়াটা আমার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে তোমাদের, যারা দিঘিচাপকে ভালোবেসে আজ পর্যন্ত এই জায়গায় নিয়ে আসছো। আমি বিশ্বাস করি যে বিজনেস, যেটা আমরা বিজনেস করি, বিজনেসের যে যেটুকু অবদান, এই অবদান যদি আমি সমাজে না রাখতে পারি, তাহলে বিজনেস বেশি দিন টিকবে না। তোমরা যা কিছুই করবা সবসময় চিন্তা করবা যে আমরা যে সমাজে সম্পৃক্ত হতে পারি কিনা, যে যে লাইন জায়গায় আছি ওই জায়গাতে সমাজে সম্পৃক্ত হওয়াটা। আর সমাজে যখন নিজকে সম্পৃক্ত করতে পারবে, তখন তোমার ড্রিম, তোমার সবকিছু দেখা যাবে যে অন্যরেই পূরণ করার জন্য হেল্প করবে। আজকে এখানে আসতে পারাটা আমার জন্য অনেক প্রাউড, কারণ হচ্ছে আমি এমন একটা ফ্যামিলিতে বিলং করি, আমার এখানে আসে বক্তৃতা দেওয়ার মতো মানে ওই ক্যাপাসিটি ছিল না, বা এই অ্যারেঞ্জমেন্ট করার মতো ক্যাপাসিটি ছিল না। কিন্তু আমার স্বপ্ন, পরিশ্রম এমনকি আমার দৃঢ়তার কারণে আজকে আমি সবার সামনে এসে কথা বলার সাহস রাখি। ইনশাআল্লাহ তোমরা যারা আছো, একসময় তোমরাও এখানে এসে কথা বলবে, কুমিল্লা কেন পুরো বাংলাদেশকে তোমরা নেতৃত্ব দিবে। তাই আমি বলবো, যারা আছো এখানে আসছো, যারা শিখছো, এমনকি তোমরা শিখে শুধু চিন্তা করে রাখবে না, যা শিখবে, যা বুঝবে এখন থেকে শুরু করবে। অনেকে মনে করেন যে আমি 9-10 পড়ি, এখন কেন করব, আমি এই গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে করি, কিন্তু না, এখন বর্তমান সমাজ হচ্ছে এমন কম্পিটিশন, এমন রানিং যে তোমার এখন থেকে শুরু করতে হবে। শুরু করতে হবে। এক হচ্ছে যে আমি চিন্তা করে রাখা, চিন্তা করলাম যে আমি কি করব, এটা এই পরে এরপরে করবো, এই করতে করতে এই জায়গাগুলা, গ্যাপগুলা পূরণ হয়ে যায়। এই জন্য যা চিন্তা করবে, যা এখান থেকে নলেজ দিবে, যারা বলবে, যাদের থেকে যা শিখবে, তা দিয়ে শুরু করো। ছোট্ট একটা কাজ হলে শুরু করো, ছোট্ট একটা সংগঠনের সাথে হলে সম্পৃক্ত হও, যে সমাজের যেই সংগঠনগুলো আছে মানুষের সাথে পরিচয় করা, মানুষের সমাজ সেবা করে, ওইসব সংগঠনের সাথেও নিজেকে সম্পৃক্ত করো। তাহলে দেখবে তোমার যে ক্যারিয়ার আছে, তোমার যে স্বপ্ন আছে, ওই স্বপ্নটা এখান থেকে শুরু হয়ে যাবে। তাই আমি আমার বক্তব্য বেশি করবো না, কারণ আমি মোটিভেশন বক্তব্য দিতেও পারি না। আর যার কারণে সবার জন্য শুভকামনা রইলো, আর সবার দোয়া রইলো, আর সবাই দিঘিচাপের সাথে ছিলেন, ইনশাল্লাহ সবাই দিঘিচাপে থাকবেন। দিঘিচাপের একটা ট্যাগলাইন আছে, সবাই কি পারো, কে পারো ট্যাগলাইনটা দিঘিচাপের? কে বলতে পারে, একটু বলো তো দিঘিচাপের ট্যাগলাইনটা। যাকে এইটা একটা চ্যালেঞ্জিং ট্যাগলাইন, আমরা কই না আমরা সেরা, আইয়া দেখেন কেন সেরা। তোমরা বলতে হবে যে আমরা বলি না কুমিল্লার মানুষ আমরা সেরা, আইসা দেখেন এবং আমরা কাজ কর্মে দেখাবো আমরা যে সেরা। সবাইকে আসসালামু আলাইকুম।